ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপশিখাস ব্লগ। বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রোজকার মতো সকালবেলা নেমে পড়েছি কাজ বাজে, সংসারের কাজে। তো দেখো এখন কিন্তু আমি উনুনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তারপর রান্নাঘরে চলে এসে রান্নাঘরের যে উনুন রয়েছে সেটাকে লেপে নিচ্ছি। আর এঁটো থালা বাসনগুলোকে কলপারে রেখে এসছি, ওগুলোকে আমার শাশুড়ি মা ধুয়ে নিচ্ছে। আমার শাশুড়ি মা বাড়ি ছিল না, আর আমরা কিন্তু দুজনে মিলে ভাগযোগ করেই কাজ কর্ম করি, সংসারের কাজ আর কি। তো তারপর দেখো আমার গ্যাস ওভেনটাকে আমি মুছে নিচ্ছি। আর আমি রান্নাঘর মোছার সময় বা গ্যাস ওভেন মোছার সময় কিন্তু সার্ফের একটু সার্ফ দিই জলের মধ্যে, সেই জলটি দিয়ে আমি কিন্তু রান্নাঘরটা মুছে নিই। তো এই দেখো, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের, আর যে কাঠটা দেখছো এটাতে আমি এটার উপরে হাঁড়ি রাখি। হাঁড়িটা যেহেতু কালি পড়ে, যেহেতু উনুনে রান্না করা হয়, সেজন্য এই কাঠটার উপরে রেখে দিই। আর তারপর দেখো রান্নাঘরের মেঝেটাকেও আমি একইভাবে আর কি মুছে নেব। আর আমাদের রান্নাঘরে এই যে কার্পেট টাইপের, এটা কিন্তু পাতা, আর এটা নষ্ট হয়ে যাচ্ছে, আরও একটা পাততে হবে। আমাদের রান্নাঘরটা আর কি মাটির। তো এই যে দেখো, মা কিন্তু থালা বাসন মেজে ধুয়ে নিয়ে চলে এসছে রান্নাঘরে। তারপর কিন্তু দেখো ঘর ঝাড়ু দিতে চলে এসেছি, রান্নাঘরটার কাজটা আগে করে নিয়েছি। আর সোনা বাবা যেহেতু ঘুমায়, সেজন্য ঘরের দিকে আর আসা হয়নি। তো ও উঠে গেছে, আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এখন কিন্তু বিছনাটা গুছিয়ে নিয়েছি। এই দেখো আমার বিছনা কিন্তু গোছানো হয়ে গেছে, বিছনা চাদরটা ঠিকঠাক করে দিয়ে এখন ঝাড়ু দিয়ে একটু টান টান করে দিচ্ছি বিছনাটা। আর তারপর চলে এসেছি রান্নাঘরে, চা বানাচ্ছি, চা বসিয়ে দিয়েছি। আর সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, তোমাদেরকে বললাম। এই দেখো, ঘুম থেকে উঠে কিন্তু দুষ্টু দুষ্টু ভাব দিচ্ছে। তার কারণ হচ্ছে এই যে ওর পছন্দের খাবার আমি বানাচ্ছি, ও সেটা দেখে খুব খুশি হয়েছে। আর এখন চাটা নামিয়ে বাবাকে রুটি দিয়ে আসবো। আর এটা হচ্ছে বাবার প্লেট, আর তারপর সোনা বাবাকে বানিয়ে দেবো, আর আমার বোনকে বানিয়ে দেবো। আমি খাবো না, মাও খাবে না। তো হচ্ছে এই যে সোনা বাবাকে রুটিটা বানিয়ে দিলাম, তারপর এখন খাইয়ে দিচ্ছি। আজকে রান্নাটা মা করছে, আর আমি সবজিগুলোকে কেটে দিচ্ছি। তো আমাদের ফ্রিজে কিন্তু অনেক সবজি থাকে, আমার শ্বশুরমশাই অনেক বাজার করে নিয়ে আসে, যার দরুন সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় অনেক পরে। তো এর আগের হাটে আমি বলেছিলাম বাবাকে যে এই হাটে তোমার বাজার করতে হবে না। তবু দেখো কত সবজি রয়েছে ফ্রিজে, আর এই ভেন্ডিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আজ নিরামিষ রান্না হবে, আর হচ্ছে ভেন্ডি ভাজবে, আর কলমি শাক ভাজা। তো এই হচ্ছে রান্না বান্না করছে মা। আর আমি চলে এসেছি জামা কাপড় গুলো ধোবো, সেজন্য আজকে মা রান্না করছে। অনেক জামা কাপড় জমে রয়েছে, এই কদিন ঠান্ডা লেগেছিল, এখনো রয়েছে, কিন্তু অনেকগুলো জামা জমে গেছে, যার কারণে এর থেকে বেশি দেরি করলে আরো খুব কষ্ট হয়ে যাবে জামা কাপড়গুলোকে ধুতে। আমাদের জামা কাপড়গুলো রয়েছে, এছাড়া সোনা বাবা যে জামা কাপড়গুলো দেখছো সেগুলো এই যে বাস্কেটটা রয়েছে, এই বাস্কেটের মধ্যে ছিল। এই বাস্কেটটা কিন্তু চারিপাশে আমি কাগজ দিয়ে রেখেছি, তবুও আরশোলা কি করে ঢুকে এর মধ্যে পটি করে দিয়েছে। আর এখন জামা কাপড়গুলোকে সব ধুতে হচ্ছে, ধোয়া জামা কাপড় আবার করে ধুতে হচ্ছে। তো এগুলোকে এখন সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছে, এরপর ধুয়ে নেবো। আর বোন বললো আজ আমি পুজোটা দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, আমি তো জামা কাপড় ধোবো, অনেকটাই দেরি হয়ে যাবে ঠাকুরের পুজো দিতে, সেজন্য বোন পুজো দিয়ে নিচ্ছে। আর সোনা বাবা এদিকে খেলা করছে ওর গাড়িগুলো নিয়ে। এই দেখো কত ছোট ছোট গাড়িগুলো নিয়ে খেলা করে। আর এই যে লম্বা কাঠ দেখছো, এগুলোকে লাইন বানায় বা রাস্তা বানায়। আমার না একই রকম জামা কাপড় একসঙ্গে ধুয়ে সেটাকে মেলতে বা ভাঁজ করতে ভালো লাগে। কি আজব না? যেমন ধরো আজ আমার ছেলের অনেকগুলো জামা ধুয়ে দিয়েছি। আর ছেলেদের জামা তো গেঞ্জি আর প্যান্ট, একই ধরনের পোশাক। আর রুদ্রাম যখন ছোট ছিল, ওর কাপড়ের যে জামাগুলো ছিল এবং যে ছোট ছোট যে কাপড় বা কাঁথা ছিল, সেগুলোকে ধোয়া ও শুকিয়ে ভাঁজ করে রাখার ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগতো, কারণ ওগুলো অনেকগুলোই হতো আর কি, অনেকগুলো প্রত্যেক দিন আর কি ধুয়ে দিতে হতো। তো যখন ধুয়ে রৌদ্রে মেলতাম তখন কিন্তু দেখতে আরও ভালো লাগতো। তো কয়েকটা ছবিও তুলে রেখেছিলাম সেটার। আর ভাদ্র মাসে যখন আর কি শাড়িগুলোকে একসঙ্গে রৌদ্রে দিয়ে গুছিয়ে আলমারিতে রাখি, তখনও বেশ ভালো লাগে কাজগুলো করতে। তবে সব সময় তো একই কাপড় বা জামা একসঙ্গে ধোয়া হয় না। নিত্যদিনের জামা কাপড় ধোয়া মানেই বিভিন্ন রকম পোশাক ধুয়ে থাকি, যেমন আমার ছেলের বাবার আর কি, সব মিলিয়ে আর কি। তো আচ্ছা, আমার মতো কার কার একই রকম পোশাক ধুয়ে রাখতে ভালো লাগে
বা ধুয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নতুন নতুন জামা কাপড়গুলো আলমারিতেই রেখে দিই, শীতের জামা কাপড়গুলোকেও বার করতে হবে। আর যেগুলো একটু হালকা পাতলা পোশাক ছিল সেগুলো তুলে রাখবো। তো তোমরা দেখতেই পেলেই যে জামা কাপড়গুলো আমি বাস্কেটে গুছিয়ে রাখলাম। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।